মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেন বিরত থাকো। এই হুকুমটা আমার না আল্লাহ? তাহলে রাসূলের আদেশ নিষেধ মানার বিধান হুকুম আমার না আল্লাহ? তাহলে বলেন তো, নবীকে মানার কথা কোরআনে আছে না নাই? সূরা আলে ইমরান খুঁজেন, 30 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার মহব্বত পেতে চাও, আমি আল্লাহর ক্ষমা পেতে চাও, এই দুটো জিনিস যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো আমার রাসূল মুহাম্মদের অনুসরণ করা লাগবে। আমার রাসূল যা বলেন, যা করেন, যা সম্মতি দেন, সেটা তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও, দুটো পুরস্কার। 1 নাম্বার, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। 2 নাম্বার, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। তাহলে বলেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার মাধ্যম রাসূলকে মানা, এটা আমাদের কথা না আল্লাহর কথা? আচ্ছা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত খুঁজেন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদকে মানো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহ ওই কাফেরদের ভালোবাসেন না। তার মানে রাসূলকে যারা মানে না, তারা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আচ্ছা, আর কত আয়াত লাগবে আপনার? এমন আয়াতের দলিল দিতে গেলে তো লম্বা টাইমের দরকার। সূরা নিসার 114 নম্বর আয়াতটা খুঁজেন। ওয়া ইশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যারা রাসূলের বিরোধিতা করে, যারা সাহাবীদের পথ মানে না, আল্লাহ বলেন, আমি তাদের কুফরির মধ্যেই ফেলে রাখবো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে যারা আল্লাহ রাসূল এবং সাহাবীদের মানে না, এই আয়াত অনুযায়ী তারা মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আর কত আয়াত হাদিস লাগবে? হাদিস যদি খুঁজেন, সহিহ বুখারী হাদিস তো সহিহ বুখারী 7280 নম্বর হাদিসটা খুঁজেন। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, যারা আমার নবীর সুন্নাত, আমি নবী মুহাম্মদের সুন্নাতকে যারা মানবে, তারা জান্নাতে যাবে। যারা সুন্নাত মানবে না, তারা জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীকে যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা আসতে কোন আপনারা, তাহলে তারা জান্নাতি না জাহান্নামী? তাহলে আপনি আমাকে বলেন, যারা এই জামানায় আহলে কোরআন নাম দি, যারা বলে আমরা কোরআন মানি, নবীকে মানি না, তারা মুসলমান না বেঈমান? এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য। আপনাদের এলাকায় যারা 3 ওয়াক্ত নামাজের কথা কয়, তাদের একজন মুখপাত্র, স্পিকার তিনি লিখেছেন কি, এই বইটা 22 নম্বর পৃষ্ঠা খুঁজেন। 22 নম্বর পৃষ্ঠার মধ্যে কি, এই আহলে কোরআনের 12 নম্বর পৃষ্ঠা, আহলে কোরআনের সদস্য তিনি স্পষ্ট করে লিখেছেন, নবীকে মানার কথা ইসলামে নেই। আসতে বলো নাউজুবিল্লাহ। দেখেন কি লিখতেছে, 12 নম্বর পৃষ্ঠা। কেউ কোনো বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী, কর্ম, রীতিনীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে, এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নেই। এতক্ষণ আমি আপনাদের সামনে যে আয়াতের হাদিস পেশ করেছিলাম, বলেন তো, নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? তাহলে এরা যে বলল নবীকে মানার কথা ইসলামে নাই, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা মিথ্যা অপবাদ আমাদের উপরে দিয়েছে না আল্লাহ রাসূলের উপরে? আর আল্লাহ এবং রাসূলের উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, তারা কোশ্চিন কালেও যার যাই কিছু হোক না কেন মুসলমান হতে পারে না। এবার চলুন, এই যে আর একটা বই আমার কাছে, এই বইটার নাম ধর্ম সংস্কার। এই বইটার লেখক মজবাসার, মোহাম্মদ জামিলুল বাশার। এই মজবাসার তার এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে সুস্পষ্টভাবে যে রাসূলকে মানা, এটা মানে কোরআনের পাশাপাশি নবীকে মানা, নবীর হাদিস মানাটা শিরক। কি বলছে দেখেন 22 নম্বর পৃষ্ঠা। ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা, কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, ইসলামের ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। মানে কোরআনের পাশাপাশি হাদিস মানা, এটা ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক করা। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা।
অথচ কোরআন হাদিস থেকে আমরা যা জানতে পেরেছি, আল্লাহর কোরআনের পাশাপাশি নবীর হাদিস মানা, এটা কি শিরিক না ফরজ? বলেন বলেন, শিরিক না ফরজ? যারা আল্লাহর ফরজ বিধান মানাকে শিরিক বলে, তারা কোশ্চিন কালেও আর চাই কিছু মুসলমান হতে পারে? আচ্ছা এবার বলেন তো, আমাদের কিবলা কোনটা? পশ্চিম তো আমাদের কিবলা। অন্য দেশে কিবলা অনেক সময় দক্ষিণ দিকে হবে। তাহলে মূল কেবলার মূল জায়গাটার নাম কি? কাবা। কাবা। এই কাবা শরীফের একটা নাম আছে না? কি নাম? হ্যাঁ বাইতুল্লাহ। বলেন না, বলে বলে কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থ কি? বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। এই যে কোরআন শরীফে দেখেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 149 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তোমরা, আল্লাহ নবীকে আদেশ দিচ্ছেন, তুমি যেখান থেকেও অভিমুখ হও, তুমি বাইতুল্লাহ তথা মসজিদে হারাম কাবা শরীফের দিকে ফিরেই নামাজ আদায় করো। বলেন, কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা হুকুম আমাদের না আল্লাহ? বলেন বলেন, আমাদের না আল্লাহ? এই যে দেখেন, ধর্ম সংস্কার আহলে কোরআনদের বই, এই বইটা 259 নম্বর পৃষ্ঠা খুঁজে, 259 নম্বর পৃষ্ঠার মধ্যে, 260 নম্বর পৃষ্ঠা, দাবি করেছে নামাজ বা পাপ পুণ্য কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। মানে নামাজের জন্য কিবলা দরকার নাই। এরপরে লিখছে, অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। তার মানে আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তে পারবেন, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারবেন। বলেন, মুসলমানদের জন্য কেবলামুখী কাবার দিকে ফিরে যদি নামাজ আদায় করা না হয়, তার নামাজ হওয়ার সম্ভাবনা? অথচ এরা বলে আপনি যেদিকে ফিরে চান নামাজ পড়তে পারবেন। বলেন, এরা কি মুসলমান না বেঈমান? আচ্ছা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দেন, ইসমাঈল আর ইব্রাহিম, আতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা লিল-আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, হে ইব্রাহিম আর ইসমাঈল, তোমরা আমার ঘর, বাইতিয়া আমার ঘর তথা কিবলা কাবা, আমার ঘর এই কাবা শরীফকে তোমরা পবিত্র করো রুকু সেজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। আল্লাহ বলেন আমার ঘরকে তোমরা পবিত্র করো। তাহলে বলেন তো, কাবা শরীফ কার ঘর? এই জন্য কাবা শরীফের নাম হলো বাইতুল্লাহ। কথা হয় না? তাহলে বলেন, বাইতুল্লাহ কার ঘর? এই আহলে কোরআনরা তাদের এই বইটা, ধর্ম সংস্কার বইয়ের পৃষ্ঠা নম্বর 259 লিখেছে, কাবা আল্লাহর ঘর নয়। বলেন, এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? আহলে শয়তান যারা আহলে কোরআন বলে দাবি করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে, এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে? আচ্ছা এবার বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত? যদি কেউ মনে করে নামাজ 3 ওয়াক্ত, ওরা মুসলমান মনে করা যাবে? এই যে দেখেন, এই বইটা ধর্ম সংস্কার নামক বইয়ের 278 নম্বর পৃষ্ঠায় উপরে লিখেছে, কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত। বলে, কোরআনের সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ, এটা নাকি কোরআন বিরোধী। গত কিছুদিন আগে আমি একটা হঠাৎ ইউটিউবে একটা গান শুনলাম, মাইজভান্ডারি এক পীরের মুরিদের গান বানাইছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে নামাজ নাকি কোরআনে 3 ওয়াক্তরা পায় না, নাই। নাউজুবিল্লাহ। কয় না, কয় নামাজ তো কোরআনে 3 ওয়াক্ত নাই, তো মারেফতের নামাজ এটার কয়জন জানে? তা আমি বললাম, মারেফতের নামাজ আর কয়জন জানবে? তোমাদের মুফতি সাহেব জানে। এই মাইজভান্ডারীদের এবং আউল বাউল ফাউল শিল্পীদের মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। এ মাঝে মধ্যে দলিল দেয়। কি দলিল জানেন? কয় গান বাজনা জায়েজ। নাউজুবিল্লাহ, আসতে বলে।
বাজনা জায়েজ হালাল না হারাম? দলিল নবী বলেছেন আমারনি রব্বি বিমাহকিল মাআসিফি ওয়াল মাজামি ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহ নবী বলেন এই বাদ্যযন্ত্র ক্রুশ ইত্যাদি এগুলো ধ্বংস করতে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন। তাহলে যেই বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, ওই বাদ্যযন্ত্রর যদি কোরআনের তেলাওয়াতের সাথেও মিশ্রণ করা হয়, ওই কোরআন তেলাওয়াত শোনাও হারাম। তাহলে যদি এই বাদ্যযন্ত্র কোনো গানের সাথে হয়, ওই গান মুসলমানের জন্য হালাল না হারাম? আর মমতাজ ভাবি কয় যে জায়েজ। আর দলিল কি? এখন ওরা যদি কোরআন শরীফ খুলে দেন, তো কোরআন শরীফ খুলে দিলে তো ওযু মাত্র 13 বার যাবে একবারই, হ্যাঁ না? কোরআন শরীফ তো পড়তেই জানে না। এখন দলিল দিচ্ছে মমতাজ ভাবি। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কয় যে আকাশ একদিন কাঁপছিল, কোন দিন? খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাজনা করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি, আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেমনে? বলেন, খাজা মঈনুদ্দিন চিশতির মতো এত বড় একজন আহলে হক বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালা, যিনি রাসূলের ইশারায় হিন্দুস্তানে আসলেন, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হলো। এই মানুষটি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন বাদ্যযন্ত্র করেছেন এটা শয়তানও বিশ্বাস করে? আমার তো মনে হয় মমতাজদেরকে শয়তান দেখে দূরের থেকে মুচকি মুচকি হাসে আর কয়, মমতাজ তুই আমারও হারায় দিন। এখন এরা নাকি 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায় না। এখন আমার সামনে তো কোরআন শরীফ আছে, আমি যদি হাদিসের ভান্ডার 10 লক্ষ হাদিসের ভান্ডার আছে, এই 10 লক্ষ হাদিস থেকে যদি প্রমাণ করি নামাজ 5 ওয়াক্ত, এরা তো বিশ্বাস করবে না, কারণ তারা তো নবী মানে না। তো নবী না মানলে হাদিস মানা তো প্রশ্নই আসে না, তারা মানে সরাসরি কোরআন। তো চলেন, আমার সামনে কোরআন শরীফ আছে, এই কোরআন থেকে যদি 5 ওয়াক্ত নামাজের দলিল আমি দিতে পারি, আর এই এলাকায় যদি কেউ এসে 3 ওয়াক্ত সালাত নামাজের কথা কয়, কোনো আলোচনা করবেন না, পর্যালোচনা হবে না, ওর সাথে কোনো আলোচনাই হতে পারে না। একটাই সমাধান, জুতা দিয়া পিটায়া পিঠার চামড়া লাল করে দেওয়া দরকার। এই যে কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ দেখেন তো আছে কিনা, আমি দেখাই আপনাদের। প্রথমত একটা আয়াত দেখেন, সূরা হুদ 114 নম্বর আয়াত। এই সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, এখানে অনেক হাফেজ সাহেবরা আছেন, এই যে মামুন হাফেজ সাহেব আছেন, হুজুর হাফেজ সাহেব আছেন, অনেক হাফেজ সাহেব আছেন। আমি তো মিথ্যা বলার তো সুযোগ নেই, ওলামায়ে কেরাম আছেন, অর্থ যদি ভুল বলে তারাও তো এখানে শুধরে দিবেন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের মধ্যে 2 অংশে নামাজ আমরা 2 ওয়াক্ত পড়ি। কোন কোন নামাজ? যোহর, আরে বলেন না, যোহর আসর। তাহলে 2 ওয়াক্ত নামাজ পেলাম তো। আচ্ছা, এরপর আল্লাহ বলেন, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের শুরু লগ্নে, প্রান্ত ভাগে, শুরু লগ্নে নামাজ কায়েম করো। রাতের শুরুতে যেই নামাজ আমরা পড়ি, এই নামাজ কোন নামাজ? মাগরিব। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, থাকলো কয় ওয়াক্ত? পেলাম কয় ওয়াক্ত? থাকলো কয় ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? এশা, ফজর। আচ্ছা, এবার চলেন আরেকটা আয়াত দেখি। এই আয়াতটা পাবেন আপনারা সূরা নূরে, সূরা নূরে 58 নম্বর আয়াত। দেখেন আল্লাহ বলছেন, সূরা নূরের 58 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'দিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আমি আয়াতের অর্থ করব না, আপনারা এমনিই বুঝবেন। দেখেন আল্লাহ বলছেন, মিয়া ক্বাবলি সালাতিল ফজর। কথা হয় না, এটা আমার কথা না আল্লাহর কথা? বাকি আছে কোন ওয়াক্ত? আচ্ছা, আগে আমরা যোহর পাইছিলাম না? এই আয়াতের মধ্যে আল্লাহ যোহরের নামাজ আবার বলেছেন। দেখেন আল্লাহ বলছেন, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা। বলেন না যোহরের নামাজ। যাই হোক, আমরা আগে যোহর পেয়েছিলাম, এখানেও নাম ধরে পেলাম। যোহর পেয়েছিলাম, আসর পেলাম, মাগরিব পেলাম,
ফজর পেলাম, বাকি আছে কোন ওয়াক্ত? এশা। দেখেন আল্লাহ বলছেন ওয়া মিন বাদি, এটা সূরা নূরের 58 নম্বর আয়াত, ওয়া মিন বাদি সালাতিল ইশা। কত হয় না? আরে বলেন না কোন নামাজ? এটার অনুবাদ করা লাগবে। সালাতুল ইশা মানে এশার নামাজ। এখন বলেন তো কোন ওয়াক্ত বাকি আছে? একটা জিনিস বাকি আছে, একটা জিনিস বাকি আছে, ওটা জুতা দিয়ে পিটানো। 5 ওয়াক্ত নামাজ বাকি নাই, শুধু বাকি হলো কবি আর থাবড়ানো, কোনো আলোচনা হবে না। আর সবকিছু দলিল দিয়ে হয় না, কিছু কিছু দলিলের যন্ত্র দিয়েও হয়। বলেন 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে না নাই? এরপরও যারা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই, তারা কি আলেম না মূর্খ? আচ্ছা, এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো 2 আয়াত থেকে 5 ওয়াক্ত প্রমাণ করলেন, এক আয়াতের মধ্যে কি 5 ওয়াক্ত নাই? সেটাও আছে। এই যে দেখেন সূরা বাকারা, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। দেখেন সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু মূর্খরা বুঝবে না, কারণ বুঝতে হলে তো এই আয়াতের মধ্যে একটু ডুব দিতে হবে। ডুব দিয়ে তুই দিবি না, তুই স্বর্ণ খুঁজে পাবি কেমনে? দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য কয়বার ঢলে? এই যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলো, উঠে একেবারে মাথা বরাবর আসলো না? এখন ঢলা শুরু। প্রথম ঢলাটা যখন দিবে কোন নামাজ? আরে বলতে হবে সবার, কোন নামাজ? এই সূর্যটা ঢলে মাঝখানে আসলো, এই ডুবতে যাওয়ার দিকে আরেকটা ঢলা দেয় না? এই দ্বিতীয় ঢলাটা যখন দেয় কোন নামাজ? বলেন বলেন কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই যোহর, সূর্যের দ্বিতীয় ঢলাই আসর। এই সূর্যটা যখন অন্ধকারে ঢলে যায় কোন নামাজ? মাগরিব। তাহলে এই সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? যোহর, আসর, মাগরিব। দেখেন আল্লাহ বলছেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ পড়ো। বলেন বলেন কোন নামাজ? বাকি আছে কোনটা? আল্লাহ বলছেন এই আয়াতে ওয়া কুরআনাল ফজর। বলেন না কোন নামাজ? ফজরের নামাজ। এখন আপনি বলেন কয় ওয়াক্ত নামাজ বাকি? এক ওয়াক্ত বাকি আছে। তাহলে বলেন তো কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরও যদি কেউ কয় কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। যারা বলে নামাজ 3 ওয়াক্ত তারা পাক্কা কাফের, যারা বলে নামাজ 3 ওয়াক্ত তারা পাক্কা বেঈমান, তাদের বউ তালাক, তাদের সন্তানরা হারামজাদা, আর কথা কয় না, তাদের সন্তানরা জাউরা, কোনো আলোচনা হবে না, তাদের সন্তানরা বেজম্মা। সুতরাং কথা ক্লিয়ার, যারা 5 ওয়াক্ত নামাজ মেনে নিবে মুসলমান, যারা মানবে না তারা বেঈমান। ওদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে, ওরা মরলে ওদের জানাজা পড়া জায়েজ, ওদের মরলে ওদের জন্য দোয়া করা জায়েজ। একজন সুকুমারের যেই মর্যাদা, একজন 3 ওয়াক্ত নামাজবাদীর একই মর্যাদা। সুতরাং ওদের সাথে কোনো আপোষ হতে পারে। সুতরাং আজকের সময়ে যারা সরল মনা মুসলমানদেরকে 3 ওয়াক্ত নামাজের ধোঁকা দিয়া, মানুষ তো এখন শর্টকাট পছন্দ করে, কথা হয় না? কি পছন্দ করে? মানে শর্টকাটে জান্নাতে যাইতে চায়। এত সোজা জান্নাত, কি এত সোজা? একে হাতে বানানো গুড় দিয়া কি মুড়ি আর গুড়ের মোয়া যে মুখে দিলেন আর খাওয়া সহজ হয়ে গেল? এটা তো এত সহজ না। তুজাইয়ানাতিল জান্নাত, তুজাইয়ানুল জান্নাতু বিল মাকারে, জান্নাতটা সাজানোই হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, 3 ওয়াক্ত পড়বা, 20 টাকার তারাবি পড়তে পারো না, 8 টাকার তারাবি পড়বা। তুমি যে এই ইসলামকে শর্টকাট করতে আছো, করতে থাকো, কবরে যাওয়ার পরে তোমার শর্টে মারো, এমন পিটানি খাইবা দৌড়ানি জায়গা পাবা না। সুতরাং ইসলাম পরিপূর্ণ। এই যে দেখেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আমি এই ইসলামটা পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ। এই যে মনে করেন ইসলাম এখান থেকে এ পর্যন্ত, বিদায় হজের দিন এই ইসলামটা পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন কে? আর আল্লাহ দিয়েছেন নবীর কাছে।
আল্লাহ বলেছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে বিদায় হজের দিন ইসলামটাকে আগাগোড়া পরিপূর্ণতার ঘোষণা দিলেন কে? আল্লাহ। অর্থাৎ এই ইসলাম পরিপূর্ণ, এখান থেকে বাড়ানো যাবে না, কমানো যারা এই ইসলামটাকে কাটছাট করে, কাটা ছেঁড়া করে, ছাটাছাটি বাড়াবাড়ি করে, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে। আমার মূল টার্গেট ছিল এটা। আমি দীর্ঘদিন যাবৎ শুনি এই সাগরদাড়ির আশপাশ কোমরপুকুর আছে নাকি? কোমরপুকুর আছে। 3 ওয়াক্ত নামাজের কায়েম প্রবক্তা, আবার এইদিকে একজন আলোচক আছে নাকি, তিনিও নাকি এগুলো নিয়ে খুব আলোচনা করে থাকেন। সুস্পষ্ট কথা হলো, বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এই জামানাটা ইসলাম ধ্বংস করার জন্য অন্যতম হিসেবে কাজ করে আহলে কোরআন, আহলে হাদিস, হিজবুত তাওহীদ, শিয়া, মাজার পূজারী, কবর পূজারী, বিশেষ করে বর্তমানে হিন্দুত্ববাদী শক্তি। তারা মুসলমানদের ঈমান থেকে আলাদা করার জন্য ব্যাপক চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে হিন্দুদের ব্যাপারে বলি, নবী বলেছেন যদি এই জামানায় কেউ অমুসলিমের উপরে হামলা করে, অমুসলিমের সম্পত্তি দখল করে নেয়, নবী বলেছেন আনা হাজিজু ইয়াউমাল কিয়ামা, আমি নবী তার ওই মুসলমানের বিরুদ্ধে যে অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী মামলা করব। তার অর্থ বোঝা যায় কোনো অমুসলিমের উপরও হামলা করা জায়েজ? আরে বলেন জায়েজ? কোন অমুসলিমের দুর্গা পূজায় আমরা হামলা করি না, তাদের মন্দিরে হামলা করি না, তাদের কোন সদস্যের উপরে আমরা কটূক্তি করাটা ইসলামিক ভাবে আমরা সাপোর্ট করি না। কিন্তু কথা ক্লিয়ার, যদি মুসলমানের পায়ের উপরে পা রেখে কেউ ঝগড়া লাগাতে চায়, এমন লাথি খাইবা ধুতি পরা টাইম পাবা না। সুতরাং সবাই জাগ্রত হবেন ইনশাআল্লাহ। যেহেতু রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, এরপরে মাদানী ভাই আবার দীর্ঘ রাত, উনি আবার চলে যাবেন। সুতরাং আমি আলোচনা লম্বা করছি না, আমার মূল টার্গেট ছিল এতটুকুই। উনি এখনই এখানে চলে আসবেন। এই মাহফিলটা এখানে বিরাট আকারে হতো। আর আমার